মহামান্য হাইকোর্ট একটা প্রশ্ন তুলেছেন যে অযোগ্যদের প্রতি এত কেন তাদের সহানুভূতি। সরকারকে প্রশ্ন তুলেছে কেন অযোগ্যদের প্রতি তো এই রাজ্য সরকারের দরদ থাকবেই, কারণ এই অযোগ্যরা তো টাকা দিয়েছে। আর এই অযোগ্যদের সুপ্রিম কোর্ট বলেছে গত 3রা এপ্রিল 2025 যে মাস্ট বি টার্মিনেট, যারা চিহ্নিত অযোগ্য তাদের মাস্ট বি টার্মিনেট। আজ ওই নির্লজ্জ চোর দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার তাদেরকে টার্মিনেট করেনি। শুধুমাত্র এদের প্রতি এত দরদ থাকার কারণ এদের যদি টার্মিনেট করে তার সঙ্গে সঙ্গে মেজো সেজো বড় ছোট সব অলি গলি থেকে নেতাগুলোকে, শাসক দলের নেতাগুলোকে ডেকে এনে চরম চরম ধোলাই দেবে এবং এই সরকারের গদি পড়ে যাওয়ার ভয়, সেই সত্যের মুখোমুখি দাঁড়াতে রাজ্যের মুখ্যমন্ত্রী ভয় পায়। আমরা তো চিৎকার করে বলি এই রাজ্যের চোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি চুরি করে আজকের আমাদের পথে বসিয়ে দিয়েছে। কত লজ্জার বিষয় ভাবুন। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট এখনো সিঙ্গেল বেঞ্চে এই যে পরীক্ষার বেআইনি গেজেট এর বিরুদ্ধে সিঙ্গেল বেঞ্চে থাপ্পড় খেয়েছে, আজকে ডিভিশন বেঞ্চে থাপ্পড় খাচ্ছে। এখনো এই অযোগ্যদের প্রতি এত দরদ, তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী কেবলমাত্র অযোগ্যদের মুখ্যমন্ত্রী। অযোগ্যরা হচ্ছে তার নিজের কোলের সন্তান আর আমরা হচ্ছি তার সৎ সন্তান। সুতরাং সেই কারণে মুখ্যমন্ত্রী কেবলমাত্র তাদেরই বাঁচানোর জন্য হাইকোর্ট হোক, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট বাংলার মানুষের করের টাকা, ট্যাক্সের টাকা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করছে। এটা লজ্জা জানাই, ধিক্কার জানাই চোর রাজ্য সরকার মুখ্যমন্ত্রীকে। আমরা পুরুলিয়ায় এসেছি জনসংযোগে। আগামী 14ই জুলাই যেদিন বাস্তিল দুর্গ পুড়িয়ে গিয়েছিল সেই দিন আমরা নবান্নের 14 তলা ঘোরাবো, তার সংকল্প নিয়েছি। আপনারা জানেন পুরুলিয়ার এই লাল ভূমিতে আমরা সংকল্প নিয়েছি আগামী দিনে দেখাবে লড়াইয়ের ময়দানে চোর দুর্নীতিগ্রস্ত বাটপার মিথ্যাবাদী রাজ্য সরকারের এই দুর্নীতির বিরুদ্ধে কেবল এবং কেবলমাত্র যোগ্য চাকরি ফিরে পাবার যে লড়াই, সেই লড়াইয়ে আমরা আসছি। দেখা হবে রাজ্যের চোর মুখ্যমন্ত্রীর সাথে নবান্নের 14 তলায়।